ভুল বোঝাবুঝি, অভিমান ও দূরত্ব থাকলেও ভালোবাসা কখনো কম হয় না। জীবনে অনেক সময় আমরা কাছের মানুষের অনুভূতি না বুঝেই দূরে সরে যাই। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের আপন মানুষদের সঙ্গে কাটানোর সময় কতটা মূল্যবান। তো এমনই কাহিনী নিয়ে এই মুভিটি। তো আজকে আমি তোমাদের জন্য অসাধারণ একটি মুভি নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা বিশেষ করে মাকে ভালোবাসো তাদের জন্য এই মুভিটি তো অনেক সুন্দর হতে চলেছে। তো এই মুভিটি আমাদের শেখায় সময় থাকতে প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো উচিত। এই মুভি থেকে আমরা আরো শিখতে পাই যে জীবনে ক্ষমা করা এবং ভুলগুলো শুধরে নেওয়া গুরুত্বপূর্ণ। মা মেয়ের পুনর্মিলন এই বার্তাটি স্পষ্টভাবে তুলে ধরেছে এই মুভিটিতে। তো এই অসাধারণ মুভিটির নাম হলো আওয়ার সিজন। এটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান মুভি। এই মুভিতে আমার ফেভারিট একটি নায়িকা অভিনয় করেছে যার নাম হলো শিন মিন আহ। তোমরা যারা মাই গার্লফ্রেন্ড ইজ এ কুমিহো এই ড্রামাটি দেখেছো তারা অবশ্যই এই নায়িকাকে চিনতে পারবে, কারণ সেই ড্রামার প্রধান চরিত্র হিসেবে এই নায়িকাই ছিল। তো মূলত মুভিটি আমি দুইটি কারণে এক্সপ্লেন করতেছি। এক, এই মুভিতে মা এবং মেয়ের মধুর সম্পর্কের ঘটনা রয়েছে, আর 2 নাম্বার হলো এই নায়িকার মুভিগুলো আমার অনেক ভালো লাগে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মুভির কাহিনীতে চলে যাওয়া যাক। শুরুতেই আমাদের একটি স্বর্গরাজ্য দেখানো হয়। সেখানে থাকতো এক বৃদ্ধ মহিলা। সেখানে তার কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারপরও সে অনেক মন খারাপ করে বসে থাকতো, কারণ সে পৃথিবীতে তার একটি মেয়েকে রেখে এসেছে। আর সে স্বর্গে যতই ভালো থাকুক না কেন, তার মেয়ের কথা মনে পড়লে তার মন একদম খারাপ হয়ে যায়। আর একটা সময় স্বর্গের সকল লোকেরাই এই বিষয়ে জেনে যায়, যার জন্য এই বৃদ্ধ মহিলাটির মন ভালো করার জন্য স্বর্গরাজ্য থেকে একজন অফিসার আসে। তো এই লোকটির নাম ছিল ইয়ং। ইয়ং এসে সেই বৃদ্ধ মহিলাটিকে বলছিল যে আপনার মন ভালো করার জন্য একটি সুযোগ দেওয়া হবে, তাই আপনাকে পৃথিবীতে 3 দিনের জন্য পাঠানো হবে, অর্থাৎ সেখানে আপনি আপনার মেয়ের সাথে দেখা করতে পারবেন। তাই আপনি আপনার মেয়ে সম্পর্কে বলুন, আমরা তাকে খুঁজে সেখানে আপনাকে নিয়ে যাব। তো এই বৃদ্ধ মহিলার নাম ছিল পার্ক বকজা। আমরা তাকে যা বলেই ডাকবো। তখন যা বলে যে আমার মেয়ের নাম বাং জিনহো, সে আমেরিকার একটি কলেজে প্রফেসর হিসেবে চাকরি করছে। তখন ইয়ং তার মেয়েকে আমেরিকায় অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে কোথাও তাকে সেখানে পায় না। তবে অনেকক্ষণ চেষ্টা করার পরে সে ব্যাং জিনহোকে একটি জায়গায় খুঁজে পায়। তখন ইয়ং যাকে সেখানে নিয়ে চলে আসে। আর তখন যা লক্ষ্য করে যে সে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যাওয়ার বদলে সে চলে আসে তার সাউথ কোরিয়ার পুরনো বাড়িতে। সে খেয়াল করে যে তার বাড়িটা একদমই পরিপাটি করে গোছানো রয়েছে, আর সেখানে চুলায় আগুনও জ্বলছিল। তখন সে দেখতে পায় যে তার মেয়ে বাং জিনহো ঘর থেকে বের হয়ে আসছে। তো এখন থেকে আমরা বাং জিনহোকে শুধু জিন বলে ডাকবো। তো যা যখন জিনকে দেখতে পায় তখনই সে তার মেয়েকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু সে এটা করতে পারে না। আর তখন ইয়ং বলে যে আপনি সবাইকে দেখতে এবং শুনতে পেলেও কাউকে টাচ করতে পারবেন না, এবং তারাও আপনাকে দেখতে এবং শুনতে পাবে না। তখন যা বলে যে সে এখানে কি করছে, তার তো আমেরিকাতে চাকরি করার কথা ছিল। তখন ইয়ং বলে যে সে হয়তোবা এখানে বেড়াতে আসছে, যেমনটা আপনি এখানে বেড়াতে এসেছেন, আর 3 দিন পর আপনাকে এখান থেকে আমি নিতে আসবো। এই কথা বলে ইয়ং সেখান থেকে চলে যায়। তো ইয়ং চলে যাওয়ার পরে যা খেয়াল করে যে তার মেয়ে তার বাড়ির অনেক কাজ করছিল। এরপরে জিন তার বান্ধবীকে কল করে। তখন জিনের বান্ধবী জিনকে বলে যে আগামীকাল সে তার বাড়িতে বেড়াতে আসবে। তখন জিন তার বান্ধবীকে বলে যে আসার সময় ভালো মানের ময়দা নিয়ে এসো, তোমাকে আমি একটি রেসিপি বানিয়ে খাওয়াবো। তো সে যখন কথা বলছিল তখন সেখানে একটি গাড়ি আসে, আর গাড়ি থেকে একটি ছেলে বের হয়ে জিনকে বলছিল যে রেস্টুরেন্ট খোলা আছে কিনা। এটি দেখে যা বলে যে আমার মেয়েটি আমার বাড়িটিকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে, কিন্তু তাকে পড়াশোনা করাতে গিয়ে আমি কত কষ্ট করেছি, সে কি এগুলো ভুলে গেছে। তো এরপরে সেখানে একটি ছেলে ও একটি মেয়ে এসেছিল তার রেস্টুরেন্টে। এরপরে তারা কিমচি অর্ডার দেয়। এই কথা শুনে যা বলে যে আমি তো আমার মেয়েকে জীবনেও রান্না করতে দেখিনি, সে কিভাবে এটা বানাবে। আমরা তখন দেখতে পাই যে জিন চলে আসে বাড়ির পেছনে। সেই বাড়ির পেছনে একটি গর্ত খুঁড়ে রেখেছিল, সেই মাটির নিচে কিমচিগুলো সংরক্ষণ করে রেখেছিল। আর সে টেস্ট করে বলে যে হ্যাঁ এটা এখন ঠিক আছে। তো এটা দেখার পরে জায়ের মনে পড়ে যে সে যখন একদিন জিনের সাথে দেখা করতে গিয়েছিল তখন সেখানেও তারা এই কিমচি একসাথে খেয়েছিল। আর তখন যা তার মেয়েকে বলেছিল যে এর থেকেও আমাদের গ্রামের মানুষদের রান্না করা কিমচি আরো বেশি স্বাদ হয়, আমরা মাটির নিচে বাংকার বানিয়ে এটি সংরক্ষণ করে থাকি, আর এতে এর স্বাদ আরো বেশি বৃদ্ধি পায়। আর সেই বাংকারে তুমি চাইলে আরো অনেক কিছুই সংরক্ষণ করে রাখতে পারো, কিছুটা ফ্রিজের মতো আর কি। আর বর্তমানে আমরা জিনকে দেখতে পাই সে সেই ফর্মুলাটা ইউজ করছিল, আর সে রান্নাতে সব মশলা এবং তেল অনেক পারফেক্ট ভাবে দিচ্ছিল। এরপরে সে রান্না করে সেই খাবারটি পরিবেশন করে। যা এটা দেখে বলে যে দেখে মনে হচ্ছে খাবার অনেক সুন্দর হয়েছে। তো এরপরে তারা খাবারের বিল পে করে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে জিন বেরিয়ে পড়ে কিছু কেনাকাটা করার জন্য। জিন যখন যাচ্ছিল তখন তাদের দেখে তার প্রতিবেশীরা বলছিল যে
যদি যা স্বর্গ থেকে জিনকে দেখতে পেত তাহলে সে অনেক রেগে যেত, কারণ সে আমেরিকাতে চাকরি পাওয়ার পরে যা অনেক খুশি হয়েছিল, কিন্তু এখন তার মেয়ে তার মতো জীবনযাপন করছে, যেটা অনেক কষ্টদায়ক। আমরা দেখতে পাই যে যা তো তাদের এই কথাবার্তাগুলো তাদের পাশে থেকেই শুনছিল। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই সে তার মায়ের একটি বান্ধবীর কাছে আসে। সে তার কাছে এসেছিল তেল চাইতে, কারণ তার তেল শেষ হয়ে গিয়েছিল। চুন তো তাকে দেখতে অনেক রেগে যায়। সে বলে সে তাকে আর সাহায্য করবে না, কারণ সে তো তার মায়ের স্বপ্ন ভেঙে গ্রামে এসে বসে আছে। এটা দেখে জিন তাকে অনেক রিকোয়েস্ট করে, আর অবশেষে সে তাকে মানিয়ে নেয়। শেষমেশ সে তার কাছ থেকে তেল কিনে সেখান থেকে চলে যায়। চুনও বলে যে যদি জায়গুলো দেখতে পেত তাহলে সে অনেক কষ্ট পেত। আর আমরা দেখতে পাই যে এই কথাটাও যা শুনে নেয়। এরপর আমরা জিনকে দেখতে পাই সে বাসায় ফেরার পরে আবারও তার রান্নার কাজে লেগে পড়ে। সে রান্নাতে তার মায়ের তৈরি করা সেই মাটির চুলাটি ব্যবহার করছিল। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে যা জিনকে বলেছিল যে সে একটি নতুন মাটির চুলা তৈরি করেছে, আর সে আরো জানতে চায় জিন কবে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবে। আমরা দেখতে পাই জিন তার মায়ের সাথে কথা বলতে চাচ্ছিল না, তাই সে ফোন রেখে দেয়। তাই যা তার ভাইয়ের বউয়ের কাছ থেকে জানতে পারে যে তার মেয়ের ফ্লাইট আগামী সপ্তাহে। তখন আমরা দেখতে পাই যে খুব ছোটবেলাতে জিনের বাবা মারা গিয়েছিল, আর যা তার মেয়েকে মানুষ করার জন্য অন্যদের বাড়িতে কাজ করত। সে সবসময় চাইতো তার মেয়ে যেন ভালো থাকে। সে রাতভর ওভার টাইমে কাজ করত, যার জন্য সে তার মেয়েকে বেশি সময় দিতে পারতো না। তাই সে তার মেয়েকে তার ভাইয়ের বাড়িতে রেখে আসতো। জিন তার মামার বাড়িতেই বড় হয়েছিল, আর যা তার মেয়েকে মাঝে মধ্যে দেখতে আসতো। তো জায়ের ভাই তাকে বলতো যে তোমার মেয়ে তোমাকে অনেক মিস করে, সে মাঝে মধ্যে তোমার আর তার ড্রয়িং আঁকে, সে তোমার সাথে থাকতে চায়। তখন যা বলে যে সে যদি আমার সাথে থাকে তাহলে তার ভবিষ্যৎ ভালো হবে না, তার পড়াশোনা করে অনেক বড় হতে হবে। তো এরপরে আমরা বর্তমানে সিন দেখতে পাই, যেখানে আমরা জিনকে দেখতে পাই সে অনেক ড্রিঙ্কস করছিল। সে ড্রিঙ্কস করার পরে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পাই তার ঘুম আসছিল না, আর সে এরপরে উঠে আসে। সে একটি নির্জন জায়গায় চলে আসে। সে সেখানে এসে অনেক জোরে চিৎকার করতে থাকে। সে বলতে থাকে যে মা, আমি তো নিজেকে হারিয়ে ফেলছি, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে অনেক মিস করি, আর তোমাকে ছাড়া আমি কোনোদিনই ভালো ছিলাম না। মেয়ের এমন অবস্থা দেখে যা বলে যে সে যে আমাকে এত ভালোবাসতো সেটা তো আমি নিজেও বুঝতে পারিনি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিন একটি সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে এসেছিল। ডক্টর তাকে বলে যে পুরনো স্মৃতির কারণে তার অনেক সমস্যা হচ্ছে, আর যার জন্য সে রাতে ঘুমাতে পারছে না। তবে স্মৃতিগুলো ভালো খারাপ দুইটাই হতে পারে। তো ডক্টরের সাথে কথা বলার পরে জিন চলে আসে বাস স্ট্যান্ডে। তো কিছুক্ষণ পরে সেখানে জিনের বান্ধবী চলে এসেছিল। সে জিনের জন্য একটি বার্গার নিয়ে এসেছিল। এই বার্গারটা জিনের অনেক পছন্দের ছিল, কিন্তু জিন এখন এটা আর খায় না। এটা দেখে তার বান্ধবী বলে যে তুমি না অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। তো তারা যখন গাড়িতে করে আসছিল তখনই সেখানে আমরা দেখতে পাই তাদের গাড়ির সামনে তাদের যে সকল প্রতিবেশী ছিল তারা ছোট করে একটি আন্দোলন করছিল। তারা জিনকে বলছিল যে সে যেন এখান থেকে আমেরিকায় চলে যায়, সে তার মায়ের স্বপ্ন নষ্ট করছে, সে যেন আমেরিকায় গিয়ে সেই প্রফেসরের চাকরিটি কন্টিনিউ করে। কিন্তু আমরা দেখতে পাই তারা এত বোঝানোর পরেও জিন তাদের কথা শোনে না, সে সেখান থেকে যায় না। আর এরপরে জিন আর তার বান্ধবী মিলে একসাথে অনেক গল্প করে আর অনেক মজা করে, যেটা দূর থেকে যা দেখছিল। তারা কথা বলতে বলতে হঠাৎ করে জিনের বান্ধবী জিনের প্রেসক্রিপশনটি পেয়ে যায়, যেখানে সে দেখতে পায় যে জিন ডিপ্রেশনের জন্য ওষুধ খাচ্ছিল, মানে সে এখানে একা ডিপ্রেশনে ভুগছিল। আর এই বিষয়ে তার বান্ধবী জিজ্ঞাসা করলে জিন বলে যে আমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছি, কারণ আমার যখন আমার মায়ের সব থেকে বেশি প্রয়োজন ছিল তখনই আমি সেখানে ছিলাম না, এমনকি আমি তো আমার মায়ের মৃত্যুর পরেও অনেক পরে এসেছিলাম। এগুলো আবার যা শুনতে পেয়ে অনেক রেগে যায়। সে বলে যে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, মানে তুমি কষ্ট দিচ্ছ মানে কি বোঝাতে চেয়েছো? আমার সময় হয়ে গিয়েছিল তাই আমি চলে গিয়েছি, এটা যে তোমার নিজেকে কষ্ট দেওয়ার কি হয়েছে? জিন চাইলেই সিওলে অনেক ভালো একটি চাকরি করতে পারতো, কিন্তু তার মায়ের প্রতি কিছু অভিযোগ ছিল, যার জন্য সে আমেরিকায় তার মাকে না বলেই চলে গিয়েছিল। তো তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যা কাজ থেকে ফিরে আসার পরে দেখে যে জিন না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ জিন ঝাল খেতে পছন্দ করতো না, আর যার জন্য যা তার জন্য ডাম্পলিংস বানায়, তবে সেটা ঝাল না দিয়ে মূলা দিয়ে তৈরি করেছিল। তারা ডাম্পলিংস বানানোর সময় অনেক খুনসুটি করে। আর আমরা প্রেজেন্টে দেখতে পাই যে জিন আর তার বান্ধবী মিলে গল্প করছিল। তারা গল্প করতে করতে ক্লাস 9 এর গল্পে চলে আসে। যে কথা শুনে জিনের একটি গল্প মনে পড়ে যায়। আমরা দেখতে পাই তার মনে পড়ে যে একদিন সে যখন তার স্কুল শেষ করে তখন তার মা কল দিয়ে তাকে তার বাড়িতে আসতে বলেছিল। আসলে যা একজনকে বিয়ে করে ফেলেছিল যাতে সে যেন জিনের পড়াশোনার খরচ চালাতে পারে। তবে জিনের সৎ বাবা জিনকে পছন্দ করতো না। তবে আজকে জিনের সৎ বাবা একটি ফ্যামিলি ট্যুরে গিয়েছে, যার জন্য ঘর খালি ছিল, আর এই সুযোগে যা সুস্বাদু খাবারগুলো রান্না করে জিনের জন্য। তবে কিছুক্ষণ পরে সেখানে জিনের সৎ বাবা আবারও চলে আসে। তাদের ফ্যামিলি ট্যুর ক্যান্সেল হয়ে
গিয়েছিল, যার জন্য তারা আবারও তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে। তবে জিনের সৎ বাবা যখন এসে জিনকে তার বাড়িতে দেখে তখন সে অনেক রেগে যায়। সে তো রেগে অনেক কথা বলে জিনকে, এমনকি সে জিনকে না খাইয়েই সেখান থেকে বের হয়ে যেতে বলে। তখন আমরা দেখতে পাই জিনের সাথে সাথে তার মাও তার পিছু পিছু আসছিল। তার মা তার জন্য সেই খাবারগুলো বেঁধে নিয়ে এসেছিল। কিন্তু তখন জিন তার মাকে বলে যে তুমিও আমার সাথে চলো, তুমি সেই লোকটিকে ছেড়ে দাও আর আমার সাথেই থাকো। আমি পড়াশোনা বাদ দিয়ে কোনো একটি কাজ খুঁজে নেব আর আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো। কিন্তু আমরা দেখতে পাই যা তাকে মানা করে দিয়েছিল, যা বলেছিল যে তুমি আগে পড়াশোনা শেষ করো। আর এই কথা শুনে জিন অনেক রেগে গিয়েছিল। সে কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। অন্যদিকে যাকে দেখতে পায় সেও অঝরে কান্না করছিল, কারণ সে তো জানতো সে যদি তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে সে আর তার মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবে না, আর তার মেয়ের পড়াশোনা শেষ করাতে হলেও তাকে এই কষ্টগুলো সহ্য করতে হবে। তো এই ঘটনার পর থেকে জিন আবার জায়ের প্রতি অনেক অভিমান করে। তার মায়ের প্রতি এত পরিমাণে ক্ষোভ জমেছিল যেটাতে সে তার মায়ের সাথে আর বেশি কথাই বলে না। সে পড়াশোনায় বেশি মনোযোগ দেয় এবং পড়াশোনা কমপ্লিট করার পরে আমেরিকায় চলে যায় চাকরি করার জন্য। এরপর আমরা বর্তমানে সিন দেখতে পাই যেখানে যা এগুলো ভেবে অনেক রাগ করেছিল। সে রেগে একটি বালতিতে লাথি মারে, যেটাতে সেই বালতিটি অনেক দূরে গিয়ে পড়ে। আর তখন সে এটা দেখে অনেক অবাক হয়, কারণ ইয়ং তো তাকে বলেছিল যে সে তো এখানে এসে কোনো কিছু টাচ করতে পারবে না। আর এটা ভাবে সে তাড়াতাড়ি করে জিনের কাছে চলে আসে কথা বলার জন্য, কারণ সে ভেবেছিল যে যেহেতু সে বালতিটি টাচ করতে পেরেছে তার মানে সে জিনের সাথে কথা বলতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই এমনটা হয় না। সে বালতিটি টাচ করতে পারলেও তার মেয়ের সাথে কথা বলতে পারে না। পরবর্তী দিনে দেখতে পাই যে ইয়ং যাকে নেওয়ার জন্য চলে আসে, আর ইয়ং যাকে বলে যে আপনি গতকাল রাতে ভুল করে বালতিতে লাথি মেরেছেন, যার জন্য আপনি একটি নিয়ম ভেঙেছেন, আর যার জন্য সময়ের আগে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর এই কথা শুনে তো যা অনেক রেগে যায়। সে ইয়ংকে অনেক বকাঝকা করতে থাকে আর সে সেখান থেকে যাবে না বলে চলে আসে। কিন্তু ইয়ং তাকে বুঝাতে থাকে। ইয়ং যাকে বলে যে এটাই আমার প্রথম কাজ, আর উপর থেকে অর্ডার এসেছে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার, আর সে যদি এই কাজটা না করতে পারে তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাই যে যা এটা মানেই না। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই সে আর তার বান্ধবী মিলে তার মায়ের কবরের সামনে চলে আসে, কারণ আজকে তার মায়ের জন্মদিন ছিল, যার জন্য সে তার মায়ের কবরের সামনে আসে প্রার্থনা করার জন্য। জিন তার মায়ের কবরের সামনে এসে বলে যে মা আমার জন্মদিনে সবসময় আমাকে নুডলস রান্না করে খাওয়াতো, যদি আজ সে বেঁচে থাকতো তাহলে আমি তাকে আজ খাওয়াতাম। এই বলে জিন অনেক কান্না করতে থাকে। এগুলো দেখে যা বলছিল যে তুমি শুধু শুধুই আমার কথা মনে করছো, তুমি এগুলো ভুলে যাও আর শান্তিতে থাকো। অন্যদিকে ইহকে দেখতে পাই সে তো অনেক চেষ্টা করছিল যাকে এখান থেকে নিয়ে যাওয়ার, কিন্তু যা তো মানছিলই না। এরপরে আমরা দেখতে পাই যে জিনের বান্ধবীর ছুটি শেষ হয়ে গেলে জিন তার বান্ধবীকে এগিয়ে দেওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে। তার বান্ধবী চলে গেলে সে একটা ক্যাফেতে এসে আইসক্রিম অর্ডার দেয়। আমরা দেখতে পাই সে আইসক্রিমটি অর্ডার দেওয়ার পরে আর সেটা খায় না। সে না খেয়ে অনেকক্ষণ ধরে আইসক্রিমটি ধরে বসেছিল। তো এটার একটা কারণ রয়েছে। আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জিন তার গ্রাজুয়েশন শেষ করার জন্য সিওলে থাকছিল। ওই দিন যা তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু জিন ফোন রিসিভ না করায় যা সিওলে চলে যায় জিনের সাথে দেখা করার জন্য। এরপরে রাতের বেলা যখন জিন তার বাসায় আসে তখন সে তার বাসায় তার মাকে দেখে অনেক রাগারাগি করে। এটা দেখে তার মা বলে যে আমি কি তোমার সাথে আর একবেলা থাকতেও পারবো না? আর এই কথা শুনে জিন বলে যে যদি আমার সাথে থাকারই ইচ্ছা ছিল তাহলে আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? আর এটাতে যা অনেক কষ্ট পেয়েছিল। সে সেখান থেকে একটি ক্যাফেতে চলে আসে। ক্যাফেতে আসার পরে সে সেখানে একটি আইসক্রিম অর্ডার দিয়ে বসে থাকে। আর সেখানে সে জিনকে এসএমএস করে বলেছিল যে সে বাসায় ফিরে যাচ্ছে, সে যেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তবে সে এখানে মিথ্যা কথা বলেছিল। আমরা দেখতে পাই জিন তার মায়ের পিছু পিছু সেখানে এসেছিল। সে দেখে যে তার মা আইসক্রিম নিয়ে এইভাবে বসেছিল আর জিন এই দিনটাই মনে করছিল। তখন আমরা জিনের সামনে যাকেও দেখতে পাই। সে বলে যে ওই দিনের কথা তো আমি কত আগে ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও, আমি তোমার কোনো কথাতেই কষ্ট পাইনি। তো যা তো তার মনের কথাগুলো অনেক ভালোভাবে বুঝাচ্ছিল আর বলছিল, কিন্তু আমরা দেখতে পাই জিন তো এগুলো কিছু শুনতে পাচ্ছিল না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিন তার মায়ের বান্ধবীর সাথে কথা বলছিল। জিন বলে যে আমি আগে মনে করতাম আমার মা আমাকে ভালোবাসে না, তাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু সে মারা যাওয়ার পরে আমি বুঝতে পারলাম তার আসলে আর কোনো পথই তো খোলা ছিল না। তখন জায়ের বান্ধবী বলে যে তুমি যে এই দিন যাকে ছেড়ে আমেরিকায় চলে গিয়েছিলে সেই দিন তোমার মা অনেক কষ্ট পেয়েছিল, তার মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না। তখন আমরা দেখতে পাই যে জিন যখন আমেরিকায় চলে যাচ্ছিল তখন সে তার মায়ের সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু সে সাহস পায় না। সে তার মায়ের জন্য একটি গিফট রেখে আমেরিকায় চলে গিয়েছিল। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই রাতের বেলা জিন তার মায়ের একটি ডায়েরি বের করে। যে ডায়েরিতে তার মা লিখেছিল যে আমি জিনকে অনেক ভালোবাসি, কিন্তু কেন জানি না সে আমাকে হেট করে আর সে আমাকে অনেক কষ্ট দেয়। তো জায়ের মৃত্যুর পরে জিন এই ডায়েরিটি পড়ে তার ভুল বুঝতে পেরেছিল, আর যার জন্যই জিন এখন ডিপ্রেশনে ভুগছে। এটি দেখে যা বলে যে আমি ডায়েরিটি না লিখলেই পারতাম। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে যা যখন বাইরে বসেছিল তখন সেখানে মিস্টার ইয়ং চলে আসে। ইয়ং বলে যে আপনার 3 দিনের ছুটি শেষ, তাই আপনার এখন আমার সাথে যেতেই হবে। আর তখন যা ইয়ংকে বলে যে
আমাকে আর কিছু সময় দাও, আমি শুধুমাত্র আমার মেয়ের ডিপ্রেশনটা ঠিক করে এখান থেকে চলে যাব। আমার মেয়েটাকে বোঝাতে হবে যে আমি ভালো আছি, তা না হলে সে সুইসাইড করতে পারে। এই বলে যা অঝরে কান্না শুরু করে আর জিনের সাথে কথা বলার পারমিশন চায়। তখন ইয়ং বলে যে এটা সম্ভব হবে না, কারণ আমি উপরে কথা বলেছি। তখন যা অনেক রিকোয়েস্ট করে, সে বলে যে তুমি প্লিজ সাহায্য করো, আমি এর পরিবর্তে যে কোনো শাস্তি নিতে রাজি আছি, আর আমি শেষবারের মতো তার সাথে কথা বলতে চাই। তখন ইয়ং বলে যে তাহলে একটা উপায় আছে, আপনি তার সাথে কথা বলতে পারবেন কিছু সময়ের জন্য, কিন্তু আপনার ব্রেন থেকে তার সকল স্মৃতি মুছে দেওয়া হবে। এমনকি সে মারা যাওয়ার পরে যখন স্বর্গে আসবে তখনও আপনি তাকে চিনতে পারবেন না। এই কথা শুনে তো যা অনেক কষ্ট পায়, তবুও সে সিদ্ধান্ত নেয় সে তার মেয়ের সাথে কথা বলেই যাবে। এই পরের দৃশ্যে আমরা জিনকে দেখতে পাই সে ঘুমিয়েছিল। তখনই তার স্বপ্নে যা তার সাথে কথা বলতে আসে। আমরা দেখতে পাই জিন তার মায়ের জন্মদিন উপলক্ষে অনেক সুস্বাদু খাবার রান্না করে। সে নুডলস আর ডাম্পলিংসও রান্না করেছিল, যেটা তার মা অনেক স্বাদের সাথে খায়। আর খাবারগুলো খেয়ে যা তাকে বলেছিল যে তুমি আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো। তো খাওয়া দাওয়া শেষে তারা বাহিরে বসে থেকে গল্প করছিল। জিন বলে যে আমি ভেবেছিলাম যে কাজের মাঝে তোমাকে কল করব, কিন্তু কাজের ব্যস্ততায় তোমাকে আর কলই করা হয় না, আমি তোমাকে প্রায় ভুলে গিয়েছিলাম। তখন যা বলে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি অনেক ভালো আছি, আর আমি তোমার কোনো কথাতেই কোনো কষ্ট পাইনি। আমি শুধু চেয়েছি তুমি পড়াশোনা করে ভালোভাবে জীবনযাপন করো। এই কথা শুনে জিন বলে যে আমি জানি তুমি আমার আচরণে কষ্ট পেয়েছো, এই জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ভালো রাখতে গিয়ে নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছো, তবুও আমি আমার ভুল বুঝতে পারিনি। এই কথা শুনে যা তো তার আর চোখের পানি আটকাতে পারে না, সে জিনকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি সবসময় হাসি খুশি থাকবে, আমার কথা ভেবে মন খারাপ করবে না, আমি চাই তুমি সবসময় ভালোভাবে বেঁচে থাকো এবং অনেক সুন্দর জীবনযাপন করো। এরপরে জিন ঘুমিয়ে পড়লে ইয়ং জায়ের সকল স্মৃতি মুছে ফেলে এবং তাকে আবারও স্বর্গে নিয়ে যায়। পরের দিন সকালবেলা যখন জিন ঘুম থেকে ওঠে তখন সে তার রেস্টুরেন্ট শেষবারের মতো দেখতে আসে আর বাইরে এসে প্রকৃতি উপভোগ করতে থাকে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল এখন থেকে সে আবারও আমেরিকায় থাকবে আর সেখানে সেই প্রফেসরের জবটি করবে। আর যাওয়ার আগে সে তার মায়ের সেই ডায়েরিটি আবারও চেক করে, আর সেখানে আমরা নতুন লেখা দেখতে পাই, যেখানে তার মা গত রাতেই লিখে গিয়েছিল যে আশা করছি তুমি সুখে শান্তিতে 100 বছর বেঁচে থাকবে, আর খোদাকে ধন্যবাদ তোমাকে আমার মেয়ে হিসেবে পাঠানোর জন্য। যদিও আমি তোমাকে আর মনে রাখতে পারবো না আর তোমাকে দেখলেও চিনতে পারবো না, তবে তোমার কাছে একটা অনুরোধ রইল, তুমি আমাকে খুঁজে নিও, তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার এই মাটাকে আগলে রেখো। এই সকল কিছু দেখার পরে জিন কল করে আমেরিকার ফ্লাইটের টিকিট কাটার জন্য, আর এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর হ্যাঁ, মুভিটি তোমরা 10-এর মধ্যে কত রেটিং দিবে এটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর তোমাদের প্রত্যেকটা রেটিং এর নিচে কিন্তু আমি আমার রেটিংটাও জানিয়ে দিব, তাই কমেন্ট করতে ভুলো না। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি অথবা ড্রামা এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।